হ্যালো বন্ধুরা, আজকে পাবদা মাছ এনেছে তোমার দাদা। আজকে পাবদা মাছ রান্না করব। দেখো কিভাবে করি। দেখো হলুদ নুন মেখে রেখে দিয়েছি। পাবদা মাছগুলো কড়াইতে তেল দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এই পাবদা মাছটা ছেড়ে দেবো। পাবদা মাছগুলো এবার ভেজে নেব। দেখো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলা করে নিয়েছি। দেখো সর্ষা পোস্ত বেটে নিয়েছি, নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা আর দিকে শুকনো লঙ্কার কালো জিরা সোমবার দেবো ওই তেলের মধ্যে। দেখো শুকনো লঙ্কা কালো জিরাটা একটু ভাজা ভাজা যেই হলো, তারপরে আমি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা কাঁচা লঙ্কা খাই, এই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। আর ওর মধ্যে কাঁচা লঙ্কা মিশানো আছে বাটার মধ্যে, সর্ষে আর পোস্তর মধ্যে। তারপর একটুখানি কষিয়ে নেবো। আর যেই বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম বাটার পরে, সেই বাটির থেকে একটুখানি জল ওর মধ্যে দিয়ে নেবো। না হলে তোমার ওই মশলাটা পুড়ে যাবে। তো দেখ কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়বে। তেলটা ছেড়ে গেলে বন্ধুরা তারপরে আমি জল দিয়ে দেবো আমার পরিমাণ মতন। আমি দেখো ওই যে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো ওই মশলার মধ্যেই জল ছিল, আর একটু জল দেবো, কেন পাবদা মাছগুলো দিলে হয়তো জলটা একদমই টেনে দেবে। একটু মাখা মাখা করবো, খুব বেশি একদম শুকনোও করবো না বন্ধুরা আমার। দেখো আমার ফুটে উঠেছে মাছের ঝোলটা। এবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো। এইসব মাছগুলো ছেড়ে দেবো, সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা আমার পাবদা মাছের ঝোলটা কেমন হলো, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করার পাশে থেকো বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর, খেতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখো পাবদা মাছের ঝোল আমার হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে। বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা, কত সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করো আর পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। শুভ দুপুর।